এই জটিল সংবাদ, যদিও আমার এখানে খুব অন্ধকার, আলো নাই। দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না। এদিকে রাতে জারি হচ্ছে সেনা শাসন। প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা। সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত 15 জন। তো হাজার হাজার জনতা রাজপথে নেমে ওদের ট্যাঙ্ক খেয়ে ফেলবে, কিছু করতে পারবে না। জনতার উপর গুলি চালাবে, অসম্ভব। ভারতের দালাল মনে করে ওদেরকে পিটিয়ে একদম ভারত পাঠিয়ে দেবে। দর্শক, রাতের বেলায় সেনাপ্রধান জরুরিভাবে প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন। এই ঘটনার পর আলোচনার জন্ম দিয়েছে সেনাবাহিনী, ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে বিএনপি, জামাত, এনসিপি। ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জটিল সংবাদ, যদিও আমার এখানে খুব অন্ধকার, আলো নাই। দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না। সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে। প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছে আমি জানি না। এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদেশ জারি করাবেন চাপ দিয়ে, যে দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হোক, বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক? যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যেমন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে, সুপ্রিম কোর্টের প্রধান তৎকালীন বিচারপতির কাছে তার রেফারেন্স নিয়েছেন, সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে। ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে? শুধু কি তাই, আরেকটা তো এটা হচ্ছে আপনার বেলা 11:30 প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয়। এখনো এটা চলছে। জানা গেছে রাজধানীর গুলশান 2 এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল। ওদিকে একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে। এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে? তার মানে কি তিনিও ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন, নাকি আসলে এগুলো কিছুই না? গত পরশুদিন নূরের উপর যে হামলা, সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না। যেহেতু ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে চেয়েছেন, সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত। তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, খুবই গুরুত্বপূর্ণ অফিসার, তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। বৈঠক চলতেছে, কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না। তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এর জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থা নিল। তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের, আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে, কি বার্তা দিচ্ছে?
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন দিয়ে দেশের রাজনীতিতে ভিন্ন এক উত্তেজনার শুরু। তারপর আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে যৌথ বাহিনীর মারধর এবং তাকে ঘিরে বাদ প্রতিবাদের মধ্য দিয়ে গুমোট হতে থাকে রাজনৈতিক পরিস্থিতি। উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আশঙ্কার কথা সামনে এসেছে। অনেকেই বর্তমান পরিস্থিতিকে বহুল আলোচিত ১/১১ তৈরির সময়ের সাথেও তুলনা করেছেন, আশঙ্কা করছেন তেমন কিছুরই। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। রাকসু নির্বাচন ঘিরেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এসব উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে রাজধানীর বুকে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সব মিলিয়ে দেশের রাজনীতি যখন থমথমে, ঠিক তখন গুঞ্জন ছড়িয়েছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এমন পরিস্থিতিতে বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে নানান ইঙ্গিত দিচ্ছেন, অনেকেই আবার সরাসরি বড় ধরনের পরিবর্তনের কথাও তুলে ধরছেন। আসলেই কি দেশের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর বৈঠক শেষেই হয়তো জানা যাবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি। একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন, অন্যদিকে শোনা যাচ্ছে যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন। এই দুইটা কিন্তু প্যারালাল। এর মানে বাংলাদেশে রাজনীতির একটা চূড়ান্ত দফারফা হচ্ছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আপনারা শুনতে দর্শক, বর্তমান সময়ে দেশের অবস্থা খুবই ভয়ানক। আপনারা জানেন বিপি নুরের উপর হামলা করেছে সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলা। দর্শক, সেনাবাহিনী অ্যাকশনে গেলেও কিন্তু তাদের উপর চাপ আসে। এরকম ঘটনার পর রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন। দর্শক, আমরা দেখেছি যে বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীরা যেখানে মিছিল বের করে সেখানে অ্যাকশনে যায় না সেনাবাহিনী। কেন বিপি নুরের উপর হামলা করেছে? এবার কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা দখল করতে চাচ্ছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।